সিনেমাতে নায়ক নায়িকা ততটা জনপ্রিয়তায় পেতেন না যদি না খলনায়ক বা খলনায়িকা আসতেন। যে কোনো সিনেমার প্রাণ হয়ে থাকেন এই চরিত্রগুলো। তেমনি আশির দশকে বাংলা ইন্ডাস্ট্রি পেয়েছিল এমন এক দাপুটে খলনায়ককে, যার নাম সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। অনেকেই তাকে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে বলে ভুল করতেন। তবে তার বাবার নাম ভানু বন্দ্যোপাধ্যায় হলেও তিনি অভিনয় জগতের ভানু বন্দ্যোপাধ্যায় নয়। হুগলির পান্ডুয়ার বাসিন্দা ছিলেন তিনি। একটা সময় মেয়েরা তাকে খারাপ ছেলে বলতো। তাকে দেখলে গা জ্বলে যেত দর্শকদের। এমনকি বাংলা সিনেমাতে রাস্তাঘাটে মেয়েদের টোন টিটকিরি কেটে বেড়ানো স্বভাব ছিল তার। এজন্য অবশ্য কম মার খেতে হয়নি অভিনেতাদের কাছে। সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের ঢুলঢুলু চোখ আর তার বিখ্যাত সংলাপ মেয়ে দেখলেই বলতেন মালটাকে গাড়িতে তোল, এখনও মনে রেখে দিয়েছেন দর্শক। এমনকি বকে যাওয়া ছেলেদের উদাহরণ হিসাবে তার নামটাই উঠে আসত। 1964 সালের শুভা এবং দেবতার গ্রাস ছবিতে অভিনয় করে পা রাখেন টলিউডে। মাত্র 10 বছরে হাতেখড়ি হয়েছিল অভিনয়ের। এরপর 1982 সালে মিঠুন চক্রবর্তীর এবং দেবশ্রী রায়ের সঙ্গে ত্রয়ী ছবিতে কামব্যাক করেছিলেন সৌমিত্র। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। 80 দশকের খলনায়ক মানেই সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। তার ঝুলিতে রয়েছে প্রায় 150টি সিনেমা। অমর সঙ্গী, ইন্দ্রজিৎ, জীবনযুদ্ধ, গুরু দক্ষিণা একাধিক ছবিতে দেখা গিয়েছে তাকে। যদিও শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছিল 1999 সালের খেলাঘর ছবিতে। জানলে অবাক হবেন যে অভিনয়ের পাশাপাশি গানের গলাও ছিল তার খাঁসা। তবে অভিনয় জগতে কোনোদিনই আসার ইচ্ছা ছিল না তার। বাবা ছিলেন সঙ্গীত শিল্পী। বাবার মতোই বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন কিশোর কুমারের হিট গান, যা শুনে মুগ্ধ হয়ে যেতেন শ্রোতারা। অভিনয় করতে গিয়ে আলাপ হয়েছিল তৎকালীন জনপ্রিয় খলনায়িকা রীতা কয়রালের সঙ্গে। তারপর একসঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। তবে তাদের বিবাহিত জীবন খুব সুখের হয়নি। জানা গিয়েছে নিয়মিত মদ্যপান করে বাড়িতে আসতেন তিনি, যার জেরে সাংসারিক শান্তি চরমে উঠেছিল। তারপর বিচ্ছেদ হয়েছিল তাদের। তবে শেষের কিছুদিন চরম অর্থকষ্টের মধ্যে কাটিয়েছিলেন তিনি। এমনকি কাজ না পেয়ে যাত্রা দলের সঙ্গেও যুক্ত হয়েছিলেন তিনি। 2000 সালে মাত্র 45 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।